চৌকি গেদি ও মা গো কে ডাকলি রে মা বলে তুই কে মা মানে এইভাবেই কিন্তু চলছে একটা দারুণ মিষ্টি ফ্রেম আমার সামনে রয়েছে। এই দুজনকে যে জায়গাটায় বসানো হয়েছে আমি খুব চিন্তা করছিলাম যে আমি কিভাবে একসঙ্গে ফ্রেমে ধরবো। এই আমাদের তিনজনকে ধরাটা খুব ইজি, যাকে ধরতে পারছো না তাকে ঠিক করে দাঁড়াতে বলো। এই কথাতেই আমি আরেকটু সোজা হয়ে দাঁড়াবো না কেন মামা তো অন্যদিকে চলে যাচ্ছে আপনার। আমি অতও ছোট না মা, আমি পুগলায় কোলে নিয়ে ধরো। একটা বেবি তুমি আমার বেবি আর এই তো একটা বেবি। এরকমই চলতে থাকে সারাক্ষণ এখন তো তিনটে বেবি মনে হচ্ছে পুরো সবাই মানে দল ভারী করে আমার এগেছে দাঁড়িয়ে যায়, এটা ভালো লাগে। তিনজন বেবি একজনকে বেবি একসঙ্গে একে অপরকে দেখছে আর আমি এখানে সাইডে বেগানি সাথীবে আব্দুল্লাহ দিবানা দাঁড়িয়ে আছি। আচ্ছা দুর্গামণি, রাহুল আঙ্কেলের কোলে কেন যেতে চাইছিলে না তুমি তখন? তুই আয়, তোর সাথে আমার দেখা হচ্ছে পরে। কোথায়? এই তো দেখো না, এই তো দেখো না, সামনেই তো আছে, দেখো দেখো দেখো। আর তোমাকে ট্যাক্সিতে উঠতে দেবো না। ট্যাক্সি চড়ায়? আমি তুলে দিচ্ছি ট্যাক্সিতে, দেখ না ট্যাক্সি কিরকম রিচেবল। এই দেখ, এই দেখ, এই দেখে 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 ট্যাক্সি ঘাড়ে উঠে পড়বা, লাফিয়ে ঘাড়ে উঠে পড়তো, দেখি কি করবে। এবার ফুগলাকে একদিকে নাও, এবার একদিকে ফুগলা এটা মারাত্মক একটা চ্যালেঞ্জ হচ্ছে। চলো এই এবার দাঁড়িয়ে থাকো। পারফেক্ট পারফেক্ট। না মামা, এইদিকে ক্যামেরা, এইদিকে ক্যামেরা, এইদিকে ক্যামেরা, সব দিকে ক্যামেরা। আচ্ছা কিরকম কাটছে একটু শুনি। ক্যামেরা আমার দারুণ কাটছে, সিনের চাপ থাকছে ঠিকই, কিন্তু অদ্ভুত ভাবে যদি আমরা টায়ার্ডও হয়ে যাই এদেরকে দেখে না একটা কোনোভাবে এনার্জি চলে আসে। আর বুঝতেই পারছো এইসব করেই কাটে মোটামুটি। আর আমার আর রাহুলের মধ্যে এখন একটা অলিখিত বিষয় হয়ে গেছে, কে বেশি পছন্দের। দেখো আমি জানি আমি ভোট বেশি পাবো এই বিষয়ে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। দুজনকে জিজ্ঞাসা করবো, ফুগলা এখন তো চমচম চমচম আর সেই সঙ্গে দুর্গামণি, দুজনের কে বেশি ফেভারিট? যার কোলে উঠে রয়েছে নাকি যে পাশে রয়েছে, কে বেশি ফেভারিট? যে পাশে রয়েছে। এই তুমি নামো তো, নামো নামো নামো। কে বেশি ফেভারিট দুর্গামণি? এর পাশে রয়েছে। রাহুল পড়ে যাবে, রাহুল প্লিজ হেল্প মি। আরে এবার তো আমি খারাপ প্রেম হয়েছে। এক মিনিট আমাকে নামিয়ে দাও। দুজনকে নামাচ্ছি বা তোরা কি করছিস? ওরে বাবা রে, ওদের খুব মজা হয়েছে। আর যাই হোক, ওরে বাবা, ফোন আছে, একটা ফোন আছে। এনজয়। আচ্ছা এইভাবেই যখন কাটছে, একটু রাহুলের কাছে আসি। এখনো পর্যন্ত তোমাকে যেটা মনে হচ্ছে একটু বেশ গম্ভীর, একটু রাগে রাগে ব্যাপার, তো বাচ্চারা কি সেইটাই ইম্প্যাক্টটা পড়েছে নাকি? ও তো বোধহয় একসময় এসে আমাকে বলেছে তুমি সবকটা সিনে আমার সাথে তো রেগে থাকো কেন? হ্যাঁ আমার ক্যারেক্টারটা একটু রাগী, একটু সিরিয়াস, একটু সময় লাগবে। তো আমার মনে হয় ওর সাথে কোথাও একটা জেলিগে একটু সময় লাগবে, হয়তো সেটাই একটা ব্যাপার। হয়তো আরে বাবা কি কিন্তু 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 অন ফ্রেম যাই হোক, অফ ফ্রেম দেখাই যাচ্ছে আমাদের মোটামুটি কি কেমিস্ট্রি, কি সুন্দর আমাদের একটা বন্ড। দেখা যাক অন স্ক্রিন সেটা আসবে কিনা, সেটা সময়ের সাথে বুঝতে একদম আসবে। কারণ আমি রাহুলের হয়ে বলে দিচ্ছি, আমাদের থেকে মানে আমাদের থেকে না বেশি হেল্প ওরা আমাদের করছে। দেখো আমরা তো ওদেরকে ভালোবাসবই, কিন্তু ওরাও না মানে বিষয়টা রিটার্ন দিচ্ছে আমাদের। একদমই। সেই জন্যই বোধহয় এত সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে, তাই না বলো রাহুল? এটা আমি সবসময় বলি। আচ্ছা এবার একটু দুর্গামণির কাছে আসি। আচ্ছা তোমাকে এখন যদি জিজ্ঞেস করি সবার মনে কি কি চলছে একটু একটু করে বলো তো। এখন মিমির মনে কি চলছে? মনে হচ্ছে চটকু করে দিই। কাকে? তোমাকে? আর এদিকে চমচমের মনে কি চলছে? ঠিকই বলেছে, জানো তো আমার মনে এটাই চলছে, একদম সঠিক কথা বলেছে। চমচমের মনে কি চলছে? চমচমের মনে কানে কানে বলে দিচ্ছি, এটা কি মানে? না আমি একটা অন্য কথা বলছি, অন্য কথা বলছি। কি মনে চলছে? কখন ব্যাকআপ হবে?
হবে? ঠিক চলছে তোর মনে? এটাই চলছে? তাহলে কি চলছিল? চমচমের মনে কি চলছে আমি জানি না, মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ছেড়ে দে মা, কেঁদে দেবে। আচ্ছা এদিকে রাহুলের এই যে মনে কি কি বলছে, চলছে? কি কি চলছে চলছে বলো বলো। আমি বলবো? বলো। চমচমের মনে চলছে যে এখন আমি আজকে কি খাবার খাবো। তাই চলছে? দাদা কি আজকে বিরিয়ানি আর চিপস খাওয়াবে? চমচমের খাওয়া হয়ে গেছে। সত্যি বল। রাহুল আঙ্কেল যেটা বলেছে হ্যাঁ চমচমের খাওয়া হয়ে গেছে অলরেডি। না, রাহুল তাহলে? uncle যেটা বলছে কি বলছে? ও আচ্ছা ছেড়ে দে মা, কেঁদে ও দেবে। ওরকম মনে হচ্ছে। আমিও মনের কথা পড়তে পারি, আমিও মনের কথা আচ্ছা রাহুলের মনে কি চলছে? আমরা just ব্যাপারটাকে পাশে আছি। অ্যাবজর্ব হয়ে আচ্ছা, যাচ্ছে। আচ্ছা। রাহুলের মনে কি চলছে বলো? চলছে। বলেই তো দিলে কি? না 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 না, ওর মনে কি চলছে বলো? চমচমের কথা। রাহুল আঙ্কেলেরটা আমি বলবো? বলো। এ সবাই বাবা, সবার মন করছে। রাহুল আঙ্কেলের মনে চলছে ওই যে পাশের ফ্লোরে আন্টিটা আছে না মা, কেন চলে গেল? হ্যাঁ মানে কথাটা ঠিক। দেখো মা পেরেছি, হাই ফাই হাই ফাই। এবার বাদ মামার মনে কি হ্যাঁ বলো বলো। কখন দেখা পাবে, কখন বাহ খাবার বাগমামা হ্যাঁ বলছে কিনা একবার দেখিয়ে দাও সেটা। খাবার খাবে, কখন চিপস খাবে। হ্যাঁ বলছে কিনা দেখিয়ে দাও। কি করে একটা বললে না? মিমির মনে কি চলছে? তুমি তো তখন বললে যে চটকো পটকো করে দিই একটু। সেটা তো সত্যি মা, আমি তো চট্ট পট্টুই করতে ভালোবাসি। আরেকটা কথা আরেকটা কথা, কামিয়ে হ্যাঁ ও এখন আমাকে মাঝে মধ্যে কামড়ে দিচ্ছে আদর করে। এইভাবেই মজা করে শুটিং চলছে, সেটা বুঝতেই পারছেন আমাদেরকে দেখে। তবে দুর্গামণির এই মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো আপনারা তো পর্দায় দেখছেন এবং সেই সঙ্গে এখন আজকাল দর্শনেও দেখছেন। এছাড়াও আর কাদের মিষ্টি মুহূর্ত দেখতে পছন্দ করবেন অবশ্যই জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আজকাল দর্শন।